এক ব্যক্তির বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভরতপুরে। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গুন্দরিয়া এলাকায় এক ব্যক্তির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। গতকাল রাতে দীনবন্ধু পাল নামের বছর ৭৫-এর এক ব্যক্তি কীর্তন শুনতে গিয়েছিলেন এবং কীর্তন শোনার পর ওই গ্রামেরই এক করুণাময় মণ্ডলের কাছে পাওনা ৬,০০০ টাকা চাইতে যায়। তারপর থেকে দীনবন্ধু পাল নিখোঁজ থাকে। সকালে বস্তাবন্দি দেহ উদ্ধার হওয়ার পর দেহটি শনাক্ত করে পরিবারের সদস্যরা এবং করুণাময়ী মণ্ডলের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের সদস্যদের কাছ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে ভরতপুর থানায় পুলিশ করুণাময় মণ্ডলকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। বর্তমানে দীনবন্ধু পালের মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতালে পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য। ঘটনায় কান্নার রোল পরিবার জুড়ে এবং অভিযুক্তদের কঠিনতম শাস্তির দাবি করছেন মৃতের পরিবারের সদস্যরা। আমরা শুনলাম সূত্র মোতাবেক কি বিশ্বমশাই খুবই গান শুনতে ভালোবাসে, তাই গান বাগাসতলায় আমিরপুর যে অনুষ্ঠান হয় বাগাসতলা, সেখানে গান শুনতে গিয়েছিল। তারপরে গান শোনার পরে ওখানে মেলা ভক্ত আছে আমাদের বিশ্বমশাইয়ের, তাই ভক্তদের কাছে গিয়েছিল। তারপরে ওখানে খাওয়া দাওয়া করার পরে ওই সূত্র মোতাবেক শুনতে পাইছি কিছু টাকা বিশ্বমশাই ওনাকে ধার দিয়েছিল। কাকে কাকে? করুণাময়কে। টাকার চাইতে গিয়ে এই দুর্ঘটনায় কবলে বিশ্বমশাই মারা গেছে। আচ্ছা, আজকে কি হলো সকালবেলায়? আজকে সকালবেলায় আমরা শুনতে পেলাম একটা বস্তা ভর্তি লাশ মাঠের মধ্যে পড়ে আছে, দিয়ে সে আমরা শুনলাম। তারপরে ওখানকার স্থানীয় লোকজন প্রশাসন নিয়ে গিয়েছে থানায়, দিয়ে আমরা দেখলাম আমাদের বিশ্বমশাই। কি নাম আপনার? আমার নাম সজল ঘোষ। এবং ওকে ধরে বন্দি করা হয়েছে। টাকা পেত জেঠু। এনার নাম দীনবন্ধু পাল। উনি টাকা চাইতে গিয়েছিলেন, বাড়িতে বলে গিয়েছে যে ওর কাছে কিছু টাকা পাবো, টাকা চেয়ে আনবো এবং ওই গানটাও শোনা হবে। আমার গান শুনতে গিয়েছিলেন। সন্দেহ নয়, উনিই মেরেছেন, কারণ ওনার বাড়ি টাকা চাইতে দিয়েছে। ওর বাড়ি হামিদপুর, করুণা নাম। হ্যাঁ, ওর বাড়িতে রক্ত পড়ে আছে বলছি, ওর বাড়িতে রক্ত পাওয়া গেছে। টাকাটা কে পেতেন? ইনি পেতেন? টাকাটা ইনি পেতেন। আমার ৬,০০০ টাকা। আমার নাম গোপীনাথ পাল। কালকে রাত্রে বিকাল ৫টার সময় ওই হামিদপুরে বাগেশ্বরী তলায় একটা অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে উনি কীর্তন গান খুব শুনতে ভালোবাসতেন, কীর্তন ছিল। তো ওই কীর্তন গান শুনতে গিয়েছিল, দিয়ে গান শোনার পরে রাত্রে আর বাড়ি ফেরেনি। এবার আমরা সকালে যখন খবর পেলাম যে বাগেশ্বরী তলায় একটা বস্তাবন্দি বডি পুলিশ তুলে নিয়ে গিয়েছে, তখন আমাদের বাড়িতে যেহেতু পিসমশাই নেই বলে আমরা একটু খোঁজ খবর করলাম এবং থানাতে জিজ্ঞেস করলাম। তো বলছি হ্যাঁ এরকম গলায় মালা আছে, ৭০-৭৫ বছর বয়স, ধুতি পরে আছে। তখন দেখলাম তাহলে আমাদেরই লোক হতে পারে। আমরা যেই আনুমানিক খুঁজি পেছি না বলে আমরা থানা গিয়ে দেখলাম মারা করে দিয়েছে এবং মাথায় বাড়ি মেরেছে, ভিতরে ঘুঁচাইছে, প্রচণ্ড আঘাত করা হয়েছে, নৃশংসভাবে ওকে খুন করা হয়েছে। এর যেন প্রকৃত সাজা হয়। করুণা বাগদি বলে একজন ক্রিমিনাল, উনি এই পিসমশাইকে নৃশংসভাবে আজকে রাত্রে কখন মার্ডার করছে আমরা জানি না। আপনার পিসমশাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে সুজয় ঘোষ। পিসমশাইয়ের? আমার পিসমশাইয়ের নাম হচ্ছে দীনবন্ধু পাল। আচ্ছা, যে মারা গেল কেন, অভিযোগটা কি কারণে হলো, এই ঘটনাটা কেন ঘটলো বলে মনে হচ্ছে? কোনো অভিযোগ বলতে অন্য কিছু কারণ নয়, একটা কারণ যেটা আমরা এখন শুনছি অন্য আশপাশের মুখ থেকে, যে ওই করুণা নাকি মানে লেবারের কাজ করতেন। এবার ওর সংসার চালানোর তাগিতে হয়তো সংসার চলছিল না। আমার পিসমশাইকে বলেছিল তোমার জমি কাজ করে দেবো, আমাকে অগ্রিম ১,০০০-৫,০০০ টাকা দাও। এই পরিপ্রেক্ষিতে পিসমশাই কিছু টাকা ওকে ধার দিয়েছিলেন। এবার ধার দেওয়ার পরে উনি কাজও করে দিচ্ছিলেন না, টাকাটাও দিচ্ছিলেন না। ওই কালকে নাকি পিসমশাই ওকে বাড়ি যেই টাকাটা চাইতে গিয়েছে, এটাই অপরাধ, এটাই শুনছি। আচ্ছা, রাজনৈতিক কিছু জড়িয়ে আছে এর মধ্যে? না, আমার পিসমশাই কোনো রাজনৈতিক দল করে না, এমনি সাধারণ কৃষক, কোনো রকমের জমি জায়গা চাষবাস করি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুজয় ঘোষ। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881।
8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।